সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকের লাইভ নিউজে আপনাদের সকলকে স্বাগতম। জানিয়ে দিব আজকের সর্বশেষ বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ষড়যন্ত্র করে বিএনপিকে মাইনাস করা যাবে না। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন তারেক রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। ষড়যন্ত্র করে বিএনপিকে মাইনাস করা যাবে না। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য গবেষক বিষয়ক সহ সম্পাদক আমিনুজ্জামান খান শিমুল বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। তার জন্ম না হলে এদেশের মানুষ স্বাধীনতার সূর্য দেখতে পেত না। সেই জিয়াউর রহমানের প্রতিষ্ঠা দল বিএনপির ষড়যন্ত্র করে মাইনাস করা যাবে না। বুধবার 4 জুন বিকেলে ঝিনাইদহের কোটচাঁদপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে আমিনুজ্জামান খান শিমুল এসব কথা বলেন। আমিনুজ্জামান খান শিমুল বলেন, চট্টগ্রাম সাবেক হাউজে জিয়াউর রহমানের নৃশংসতার হত্যা করা হয়েছিল। তাকে হত্যা করে এদেশের গণতন্ত্রকে মুছে ফেলতে হয়েছিল। তবে গণতন্ত্রকারী যেটা সম্ভব করতে পারেনি। কিন্তু তিনি বলেন, অতীত ভুলে গিয়ে বর্তমানকে সামনে রেখে এগিয়ে যেতে হবে। জিয়াউর রহমানের জীবনদশায় কোনো ব্যর্থতা নেই। দেশে একটি মোনাফেক দল আছে যারা আগামী নির্বাচনের বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। তাদের বিরুদ্ধে সকলকেই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অনুষ্ঠানে ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ সভাপতিত্ব, আবু বকর বিশ্বাস, কোটচাঁদপুর উপজেলার বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক ও পৌর বিএনপির সভাপতি SKM সালাউদ্দিন বুলবুল শিডুল উপস্থিত ছিলেন। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন তারেক রহমান। ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার 4 জুন গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তারেক রহমানের বিজ্ঞপ্তিতে বলেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমি বাংলাদেশ সহ সারা বিশ্বের মুসলমানদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। তাদের অব্যাহত সুখ ও স্বাচ্ছন্দ্য কামনা করি। ঈদ মোবারক। তিনি বলেন, ঈদুল আজহা আত্মত্যাগের উৎসব। এই ত্যাগের মূল প্রতিপাদ্য বিষয় হলো ত্যাগ করা। পবিত্র গ্রন্থ আল কোরআনে বলা হয়েছে, মাংস ও রক্ত কোনোটাই আল্লাহর কাছেই পৌঁছায় না, পৌঁছায় তোমার মনের পবিত্র ইচ্ছা। বিশ্বব্যাপী মানুষের পবিত্র ইচ্ছা হচ্ছে আল্লাহর নৈকট্য লাভ করা। মানুষ আল্লাহর নৈকট্য লাভের জন্য পশু কোরবানি দেয়। আত্মশুদ্ধি, আত্মতৃপ্তি আর আত্মত্যাগের সমাহান বার্তা নিয়ে প্রতি বছরই ঘুরে আসে ঈদুল আজহা। তারেক রহমান বলেন, দ্রব্যমূল্য, সামাজিক অনাচার ও নানামুখী সংকটের অভিঘাত সত্ত্বেও দেশের মুসলিম জনগোষ্ঠী ঈদে অমিল আনন্দ উচ্ছ্বাসে পরিপূর্ণ। দেশের জনগণ 1.5 দশক পরে ফ্যাসিবাদের এক কঠিন সময় পার করতেছে। গত বছর 5 আগস্ট ফ্যাসিবাদের চক্রের পতনের পর দেশের কিছুটা স্বস্তির পরিবেশ। এবার মানুষ ঈদুল আজহা উদযাপন করবে। ফ্যাসিবাদ আমলেই তাবেদার শক্তির অপবিত্র ক্ষমতা, লোভের কারণেই রাষ্ট্র ও সমাজের নীতি নৈতিকতা, ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের চূড়ান্ত অবক্ষয় ঘটে। এখন সকলে মিলেই বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে শান্তি, সম্প্রীতি, উন্নত নৈতিকতা ও পাহাড় সম বৈষম্য দূরীভূত করতে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাবে বলে সর্বত্র যে কোনো ব্যাপারে লুটপাট, দুর্নীতি ও টাকা পাচারের মতো ভয়াবহ পরিস্থিতি পুনরাবৃত্ত না হয়। এতক্ষণ শুনছিলেন বিস্তারিত। সকল প্রকার আপডেট নিউজ পেতে আজকের লাইভ নিউজের ইউটিউব চ্যানেলটিতে ফলো করে ইউটিউব চ্যানেলের বেল আইকনের কি কলাম বাল্লা সেটি কাটি দিস।